হাই ফ্রেন্ডস, আজকে মেয়ের ডিমান্ডে বানালাম কাস্টার্ড। তো চলুন কাস্টার্ড বানাবো দেখাই। তো আমি কাস্টার্ড বানাবার জন্যে ফ্রুটস দেখুন নিয়েছি কলা, আর যেহেতু আমের সিজন ওই জন্যে আম নিয়েছি। এখানে আমুল গোল্ড দুধ, মিল্ক মেড আর আপনার কাস্টার্ড পাউডার নিয়েছি। আর কাজুও দিই, তো কিন্তু কাজু এখন আজকে আমি ইউজ করিনি। তো সবচেয়ে প্রথমে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দুধটা আমুল গোল্ড দুধটাকে ঢেলে নিচ্ছি। আমুল গোল্ডটা আমি এই জন্য নিই কেন কি আমুল গোল্ড দুধটা খুব ঘন হয়, আর যে কোনো কাস্টার্ড বলুন বা পায়েস বলুন বা অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাতে গেলে আমুল গোল্ডটাই ভাল লাগে। তো আমি আমুল গোল্ড ইউজটাকে এরকম পাত্রতে দিয়ে নিয়েছি। এটাকে পুরো দুধটা যত আমি একটা ডিব্বা ইউজ করেছি কাস্টার্ডের জন্যে। তো এটা পুরো ঢেলে নিয়ে এবারে এটাকে আমি গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে ঘন করে এটাকে ফুটতে হবে, বসিয়ে দিলাম। এইবারে এটাকে ঘন করবো, ফুটিয়ে ফুটিয়ে। তো যতক্ষণ একটু ঘন হয়ে যাবে ততক্ষণ আমি এরকম একটা আলাদা ছোটো বাটিতে কাস্টার্ড পাউডারটা দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার এখানে দুধটা এক ডিব্বাই আছে, তো সেই জন্যে আমি 3-4 চামচ কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। আপনারা যদি বেশি দুধ নেবেন তো তখন কাস্টার্ড পাউডারের মাত্রাটা একটু বেশি বাড়িয়েও নিতে পারেন। তো এখানে এটাকে দিয়ে এরকম পাউডারটা দিয়ে এর মধ্যে এবারে একটু দুধ মিশিয়ে নিচ্ছি। ওই যে দুধটা গরম হচ্ছে সেখান থেকে একটু গরম দুধ নিয়ে, উষ্ণ দুধ নিয়ে এইটাকে আলাদা করে মিক্স করে নিচ্ছি। কেন কি এইটা আমি যদি কাস্টার্ড পাউডারটা ডাইরেক্ট ফুটন্ত দুধের মধ্যে দিই তো সেই পুরো দুধটা ফেটে যায় বা দলা দলা পেকে যাওয়ার একটু চান্স বেশি থাকে। তো সেই জন্য আমি এটাকে আরও ভালো করে একটা বাটিতে মিক্স করে যখন পুরো ভালোভাবে এটা মিশে যাবে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে, তো দেখুন আমি এটাকে ভালো করে মিক্স করছি। মিক্স করতে করতে যখন আমি বুঝতে পারবো কি হ্যাঁ এটা ভালো করে মিক্স হয়ে গেছে, তখন এবার নাড়িয়ে নাড়িয়ে কেন কি নিচে বাটিতে নিচে না দেখবেন ওটাকে টাইট হয়ে বসে থাকে। তো এখন দেখুন এটা পুরো মিক্স হয়ে গেছে। তো এইটা কিন্তু ভ্যানিলা কাস্টার্ড, আমি ম্যাঙ্গো কাস্টার্ড ইউজ করিনি। এখানে মনে হচ্ছে কালারটা দেখে কি ম্যাঙ্গো কাস্টার্ড, কিন্তু আমি এটা ম্যাঙ্গোটা নিইনি, ভ্যানিলা কাস্টার্ড ইউজ করেছি। তো এইটা এখন দুধটা দেখুন ফুটে ফুটে ঘন হয়েছে। আমি এই কাস্টার্ডটা এই দুধের মধ্যে মিশিয়ে আর এটা নাড়াতে থাকবো। তো যত নাড়াতে নাড়াতে দেখুন ওইটা তখন একটু ঘন হয়ে যাবে। পুরো ঘন যখন ভালো করে ঘন হতে থাকবে তখন এই যে এবারে হয়ে আসছে, ফুটে আসছে, ফুটে ফুটে একদম ফুটো দেখুন ধীরে 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 দুধটা পুরো ক্ষীরের মতন হয়ে যাবে। তখন গিয়ে আমি বুঝতে পেরে যায় কি আপনারাও যখন করবেন তখন তখন এর ওপরে আমি চিনি মিশিয়ে দিয়েছি। তো আপনারাও নিজের স্বাদ অনুযায়ী চিনি মিক্স করে দিয়ে যতটা চিনি পছন্দ করে, কেউ মিষ্টি করে কেউ কম বেশি করে, তো আমিও মিশিয়ে এই যে আমার কাস্টার্ড এখন রেডি। এটাকে আমি এখন ফ্রিজে রাখবো। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বিকেলবেলা মেয়ে মেয়েকে দিলাম। মেয়ে বললো, যেহেতু আমার মেয়ে আম খায় না, তো ওকে জাস্ট কলা কেটে আর এই তার মধ্যে দুটো কলা দিয়ে আর তারপরে কাস্টার্ডটা দিয়ে দিয়েছিলাম। ও ম্যাঙ্গো কিছু জিনিসই পছন্দ করে না। তো এই কাস্টার্ডটা দেখুন হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঘন হয়ে গেছে দেখুন। তো এটা ভালো করে এর মধ্যে দিয়ে কাস্টার্ডটা দিলাম, আর তার উপরে মিল্ক মেডটা আমি আমি দিয়ে দিচ্ছি। কারণ মিল্ক মেডে দিলে কি আমি দিই, জানি না অন্যরা দেয় কি না, কিন্তু মিল্ক মেড দিলে বাস টেস্টটা ভাল লাগে। আর তার উপরে কাজু টাজুও দিই। তো আমার মেয়ে কাজুও খায় না, কাজু কিশমিশও খাবে না, ম্যাঙ্গো খায় না। তো ওকে জাস্ট এমনি সিম্পলি কলা দিয়ে আর কাস্টার্ড দিয়ে মিল্ক মেড দিয়ে একটু বেশি করে মিল্ক মেড দিয়ে দিই। তো ওর খুব ফেভারেট, ও আমার হাতে কাস্টার্ড খেতে ভীষণ ভালোবাসে। তো অনেক দিন থেকেই বলছে, তো আজকে যখন বললো তো আমি তাই ভাবলাম বানিয়ে ফেলি। আর এটা আমার দেখুন হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। ও হাজব্যান্ড আমরা সব আম কেটে নিয়েছি, ম্যাঙ্গো দিয়ে কলা দিয়ে কাস্টার্ড দিয়ে, তো তার মধ্যে দিয়ে নিই। আর তারপরে এটার মধ্যে দিয়ে মিল্ক মেডটা দিলাম। তো কাস্টার্ড রেডি আমার একদম পুরো দেখুন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে খারাপ লাগলে আমি বারবার বলি অবশ্যই জানাবেন। আর
এমনিভাবেই পাশে থাকবেন প্লিজ। আর লাইক কমেন্ট করবেন, আর পারলে শেয়ারও করবেন। তো আর এই যে মিল্ক মেডটা দিয়ে দেখুন রেডি হচ্ছে। তো আমার হাজবেন্ড আর আমাদের বাড়িতে যে থাকি কান্তদা বলি, কান্ত তিনজনে আমরা ম্যাঙ্গো দিয়ে করে নিয়েছি। তো আমরা এখন তিনজনে খাবো, মেয়ে দিকে খাচ্ছে। তো বেশ বিকেলবেলা বেশ ভালোই একটা এমনি এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা যদি এমনি কাস্টার্ড বা আইসক্রিম ভালো হলে তো সবাই খুব খুশি হয়ে যায়। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।